আমেরিকার সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে ইরানের সর্বোচ্চ নেতারা কি ভাবছেন? অনেকেই ধারণা করছেন যুদ্ধবন্ধের আলোচনায় অগ্রগতি হয়েছে, কিন্তু ইরানের নেতাদের গভীর অবিশ্বাস ও কঠিন শর্তের বিষয় সামনে এসেছে, আর এ কারণেই সন্দেহ ঘনীভূত হচ্ছে। যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা কতটা বাস্তবায়িত হবে তা নিয়ে সংশয়ের দানা বাঁধছে। ইরানের সর্বোচ্চ নেতৃত্ব, বিশেষ করে সুপ্রিম লিডারের অফিস এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির নেতারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তিকে বাস্তব ও ন্যায্য না হলে গ্রহণ করবেন না বলে স্পষ্ট জানিয়েছেন। তারা বলছেন 2018 সালে চুক্তি থেকে ট্রাম্পের বেরিয়ে যাওয়া এবং পরে নিষেধাজ্ঞা আরোপের কারণে যুক্তরাষ্ট্রের উপর আস্থা নেই ইরানের। ইরানি পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন, শত্রুর কথা ও প্রতিশ্রুতিতে বিশ্বাস নেই, আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো বাস্তব অর্জন। ইরানি নেতারা এখন জোর দিচ্ছেন নিষেধাজ্ঞা প্রত্যাহার, অবরুদ্ধ সম্পদ মুক্ত করা এবং আঞ্চলিক স্থিতিশীলতার উপর। আবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার ছাড়তেও নারাজ ইরানের নেতারা। তারা বলছেন যুক্তরাষ্ট্রের দাবি অতিরিক্ত ও অযৌক্তিক। তবে ইরানিরা এও বলছেন যে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ এবং নিউক্লিয়ার অস্ত্র চান না তারা। ইরান ও আমেরিকার মধ্যে চলমান যুদ্ধবন্ধে মধ্যস্থতা করছে পাকিস্তান। এই প্রক্রিয়ায় যুক্ত রয়েছে ওমানও। হরমুজ প্রণালী খোলা, যুদ্ধবিরতির সময় বাড়ানো এবং নতুন পরমাণু চুক্তির খসড়া নিয়ে দুই পক্ষের মধ্যে অগ্রগতি হয়েছে বলে জানাচ্ছেন তারা। তবে চূড়ান্ত অনুমোদন নির্ভর করছে ইরানের সুপ্রিম লিডার মুজতবা খামেনি বা তার অফিসের সম্মতির উপর। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি বলেছেন, তারা ন্যায্য ও ভারসাম্যপূর্ণ প্রস্তাব বিবেচনা করবেন এবং এর আগের জেসিওপি এর চেয়ে ভালো চুক্তি তারা চান। প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানও শান্তির বার্তা ও যুদ্ধ শেষ করার প্রস্তুতির কথা বলছেন। বর্তমানে চুক্তি প্রায় সম্পূর্ণ বলে দাবি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের সর্বোচ্চ নেতৃত্বের কাছে এটি এখনও অনিশ্চিত। চুক্তি যদি হয় তাহলে মধ্যপ্রাচ্যে সূচনা হতে পারে নতুন অধ্যায়ের, আর না হলে উত্তেজনা আরও বেড়ে ভুক্তভোগী হতে পারে বিশ্বের অসংখ্য মানুষ।